আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশের সবুজ প্রযুক্তি, পাট, টেক্সটাইল ও ওষুধ খাতে বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন চায়না এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইয়াং ডংনিং। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান সফররত ভাইস প্রেসিডেন্ট। বৈঠকে ইয়াং ডংনিং বলেন, দীর্ঘদিন ধরে চীন বাংলাদেশের বৃহৎ অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করে আসলেও এখন তারা ক্রমশ মনোযোগ দিচ্ছে গুরুত্বপূর্ণ উৎপাদন খাতে। এর মধ্যে রয়েছে ছাদে স্থাপনযোগ্য সৌর প্যানেল এবং পাট ভিত্তিক পণ্য। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের এই আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, দেশটির বিনিয়োগ বাংলাদেশকে একটি শক্তিশালী উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে, যা উন্নত দেশ সহ চীনের রপ্তানিযোগ্য পণ্য উৎপাদন করতে পারবে। শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও সকল ধরনের সবজি 50 টাকার বেশি দরে বিক্রি হচ্ছে। রাজধানীর বাজারে প্রতি কেজি টমেটো 120 থেকে 140 টাকা, কাঁচামরিচ, করলা ও বরবটি 100 থেকে 120 টাকা, ঢেঁড়স 60 থেকে 80 টাকা, পটল 50 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে এক মাস ধরে পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকায়। ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশি পেঁয়াজের মজুদ শেষের দিকে এবং আমদানি বন্ধ থাকায় বাজারে চাপ তৈরি হয়েছে। আগাম মুড়ি কাটা পেঁয়াজ এলে বাজার স্বাভাবিক হতে পারে। কাঁচা বাজারের একটু দাম কমছে আগের তুলনায়, আরও বাজার যদি সিন্ডিকেট এবং কন্ট্রোলে থাকে তাহলে আরও সামনে দাম কমতে পারে। চাউলের দাম বাড়ার কারণ আমদানির উপর সব কিছু নির্ভরশীল। ছোটো মসুর ডালটা অনেক দাম বেশি, 130 টাকার মসুর ডাল 160। সোলার দাম বাড়ার কারণ আসলে যারা এলসি করে তাদের হাতে সব কিছু, তারা বিভিন্ন অজুহাত দেখায়, ডলার সংকট। শীতের সিজনে আপনার সব সবজি তরি তরকারির দাম কম থাকে, কিন্তু এবার অনেক দাম। একটা ফুলকপির দাম 50 টাকা। জীবন তো আপনার নতুন পেঁয়াজ মার্কেটে আমদানি জীবন না হয়েছে, টুকটাক 2-4 বস্তা কিচ্ছু হইতো না। ওটা এবং মনে করেন চা খাওয়ার সময় হইব না। জীবন তো আপনার গাড়ি না আসছে, সেবন তো বাজার নিয়ন্ত্রণ আসবো না। বাজার দর সম্পর্কে আরো জানাতে দিনাজপুরের হিলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, বাজারে পেঁয়াজ সহ অন্যান্য পণ্যের দামের বিষয়ে জানাবেন। জি মিতু, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন অবস্থান করছি হিলির বাজারে। এখানে আমি কিছুক্ষণ আগে খোঁজ নিয়ে দেখলাম বেশ কিছু নিত্য পণ্যের দাম কমে গেছে। বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি যে পেঁয়াজের দাম কিন্তু আমরা কয়েকদিন আগেও যেমনটি দেখেছিলাম যে 90-95 টাকা বিক্রি হয়েছিল, সেটি আজকে বিক্রি হচ্ছে 85 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে রসুন যেটি রয়েছে সেটি 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং আদা যেটি রয়েছে, আদা প্রকারভেদে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি দরে। সবচেয়ে বেশি আরেকটি বিষয় হচ্ছে যে ডিমের দামটি কিন্তু কমে গেছে। ডিম আমরা দেখেছিলাম গত সপ্তাহে বিক্রি হয়েছিল 320 টাকা খাসি, অর্থাৎ 30টি ডিমের মূল্য ছিল 320 টাকা, সেটি আজকে বিক্রি হচ্ছে 290 টাকা খাসি দরে। অন্যদিকে কিন্তু সবজির দামটিও কমে গেছে। আমি কিছুক্ষণ আগে এখানকার যে কাঁচা বাজার রয়েছে সেখানে খোঁজ নিয়ে দেখলাম যে বেগুন যেটি ছিল 80 টাকা কেজি, সেটি আজকে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। সিম যেটি ছিল 120 টাকা কেজি, সেটি আজকে বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। অন্যদিকে বাঁধাকপি এবং ফুলকপি যেটি রয়েছে সেটি পিস প্রতি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা। এছাড়া কিন্তু কাঁচামরিচের দামটিও কমে গেছে। কাঁচামরিচ 120 টাকা কেজি দরে বিক্রি হলো, সেটি আজকে অনলি শুধুমাত্র 60 টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। সেই সঙ্গে কিন্তু চালের বাজারে কিন্তু অনেকটাই স্বস্তি ফিরেছে, যেহেতু আপনি জানেন যে এখন ভরা মৌসুম, অর্থাৎ ধান কাটা মারা শুরু হয়েছে, যার জন্য কিন্তু বাজারে নতুন চাল উঠতে শুরু হয়েছে। এর জন্য কিন্তু কেজি প্রতি প্রকারভেদে প্রায় আপনার 4 থেকে 5 টাকা কেজি প্রতি চালের দামও কিন্তু কমে গেছে। অর্থাৎ বলা চলে যে বাজার পরিস্থিতি অনেকটাই কিছুটা কাঁচা বাজারে এবং অন্যান্য পণ্যের বাজারে কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে পেঁয়াজের বাজার নিয়ে যেটি অস্থিরতা, সেটি আমদানি না হওয়া পর্যন্ত এই দাম কমবে না, এমনটি কিন্তু জানিয়েছে এখানকার ব্যবসায়ীরা। তবে আপনাকে জানিয়ে রাখি, এই বেশ কিছুদিন থেকে কিন্তু পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। তবে বাণিজ্য মন্ত্রণালয় থেকে পেঁয়াজ আমদানি একটি অনুমতি দেওয়ার কথা ছিল, সেটি দেওয়া হয়নি। যদি দেয় সেক্ষেত্রে কিন্তু দাম অনেকটাই কমে আসবে, অর্থাৎ কেজি প্রতি 20 থেকে 30 টাকা কমে যাবে, এমনটি কিন্তু বলছে এখানকার আমদানিকারীরা। তো মিতু, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি থেকে কাঁচা বাজার নিয়ে সর্বশেষ পরিস্থিতি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। প্রথম দিনে আইবি এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো। এই পরীক্ষার মধ্য দিয়ে চলতি শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী 29 নভেম্বর চারুকলা ইউনিটের এবং 6 ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী 13 ডিসেম্বর এবং বিজ্ঞান ইউনিটের পরীক্ষা আগামী 20 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এবার 5 ইউনিটে 6125 আসনে ভর্তি নেওয়া হবে। আইবিএ ইউনিটে 120টি আসনের বিপরীতে আবেদন পড়েছে 11,000-এর বেশি।
দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী দীপ্ত চন্দ্র পাল, সরাসরি চলে যাচ্ছি সেখানে। দীপ্ত, ভর্তি পরীক্ষা শেষ হয়েছে কিনা জানাবেন, আর প্রশ্নপত্র নিয়ে শিক্ষার্থীদের কোনো অভিযোগ আছে কিনা? তো আপনি যেমনটি বলছিলেন, মাত্রই কিন্তু ভর্তি পরীক্ষা, যে আইবি ইউনিটের যে ভর্তি পরীক্ষা 2 ঘন্টা ব্যাপী, সেটি শেষ হলো। 12টার পর থেকেই শিক্ষার্থীরা বের হওয়া শুরু করেছে এবং এর আগে বেলা 10টা থেকে এই পরীক্ষাটি শুরু হয় এবং এই 2 ঘন্টা পরে 12টার দিকে শেষ হয়। আমরা একটু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করি যে প্রশ্ন কেমন হয়েছে একটু বলবেন। প্রশ্ন কেমন হয়েছে যদি একটু কথা বলি, প্রশ্ন কেমন হয়েছে? ইজি। তো শুনছিলেন যে শিক্ষার্থীদের 2 ঘন্টার পরীক্ষা শেষে বের হয়েছে এবং এই ইউনিটে 120টি সিট রয়েছে এবং সেখানে কিন্তু প্রায় 11,000-এরও বেশি শিক্ষার্থী আবেদন করেছে এবং প্রতিটি সিটের জন্য প্রায় 90 জনের বেশি শিক্ষার্থী লড়াই করছে। এবং আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, প্রশ্ন ফাঁস রোধে তারা কিন্তু সোচ্চার রয়েছেন এবং এর পরের ভর্তি পরীক্ষা আগামীকাল চারুকলা ইউনিটে পরীক্ষা শুরু হবে এবং আগামী 6 ডিসেম্বর ব্যবসায়িক যে অনুষদ পরীক্ষা হবে এবং ধীরে ধীরে ধাপে ধাপে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 5টি ইউনিট রয়েছে সেই 5টি ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হবে এবং এই 5টি ইউনিটে এবার 6,125 জন শিক্ষার্থী কিন্তু নেওয়া হবে এই অর্থবছর এই শিক্ষা কার্যক্রমে। তো মিতু, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য। মিতু। জি, ধন্যবাদ আপনাকে। আধিপত্য বিস্তার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে সাদ্দাম হোসেন এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার মধ্যরাতে জেলা শহরে কান্দিপাড়ার এই ঘটনা ঘটে। নিহত সাদ্দাম ওই এলাকার মন্তু মিয়ার ছেলে। নিহতের পরিবারের অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে সাদ্দামকে হত্যা করা হয়েছে। প্রতিপক্ষ লায়ন শাকিল গ্রুপকে ফাঁসাতেই সাদ্দামকে হত্যা করেছে স্থানীয় দেলোয়ার হোসেন দিলীপ ও তার সহযোগীরা। এতে আরও 2 জন গুলিবিদ্ধ হন। কান্দিপাড়ায় 2 গ্রুপের মধ্যে বিরোধে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার তদন্তে কাজ করার কথা জানায় পুলিশ। এদিকে পাবনার ঈশ্বরদীতে 2 গ্রুপের সংঘর্ষে 30 জন আহত হয়েছে। এ সময় মাইক্রোবাস ও মোটরসাইকেল ভাঙচুর এবং আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। বরিশালের কোস্টগার্ডের অভিযানে প্রায় 1,10,00,000 টাকা মূল্যের 1,100 মেট্রিক টন চোরাচালানির কয়লা সহ 12 জন চোরা কারবারিকে আটক করে জেলার কোস্টগার্ড স্টেশন। সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর 5টায় জেলার কোস্টগার্ড স্টেশন বরিশালের চরমোনাই আনন্দঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন একটি লাইটার ভেসেল তল্লাশি করে বিপুল অর্থের কয়লা সহ 12 জনকে গ্রেপ্তার করা হয়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে হরিণহাটি এলাকায় স্টার্লিং কারখানার সামনে তিতাস গ্যাস লাইন লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতরাতে 9:30টার দিকে হঠাৎ করে এই আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে, পরে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে ঘণ্টাখানিক পর আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চালক, যাত্রী এবং পথচারীরা আতঙ্কে রয়েছেন। সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের ঢাকা বগুড়া মহাসড়কে একটি পণ্যবাহী পিকআপ ভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতরাতে কামারখন্দ উপজেলার বালুকুল এলাকায় বগুড়ামুখী লেনে দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে পিকআপ ভ্যানে থাকা বাড়ির ফার্নিচার সহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, খবর পাওয়ার পর কামারখন্দ স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় 15 থেকে 20 মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, আর ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। ধীরে ধীরে বাড়ছে শীতের প্রকোপ। পঞ্চগড়ের তেঁতুলিয়াতে আজ 13.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ হয়েছে, যা দেশের সর্বনিম্ন। দিনাজপুরের হিলিতে গত 3 দিন ধরে 14 থেকে 15 ডিগ্রির ঘরে তাপমাত্রা ওঠানামা করছে। পাবনার ঈশ্বরদীতে সপ্তাহ জুড়ে ছিল শীতের তীব্রতা, তাপমাত্রা কমে নেমে এসেছে 14.5 ডিগ্রির ঘরে। এদিকে কুড়িগ্রামে কুয়াশা কম থাকলেও তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস।
মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।